তারপর 4 নম্বর বলা আছে যে a of 1 - 1 b of t 2 এবং কি c of t স্কয়ার আর কি t প্লাস 3 বিন্দুটি সমরেখ হলে t এর সম্ভাব্য মান নির্ণয় করো। সমরেখ মানে কি এই দুটো এ বি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল কি সমান। তাহলে প্রথমে কি আমরা এ বি রেখার ঢাল বের করব। এ বি রেখার ঢালের ক্ষেত্রে এটা হচ্ছে x1, এটা y1 আর এটা x2, এটা হচ্ছে y2। তাহলে এ বি রেখার ঢাল এ বি ঢাল এমন সংখ্যা তো y2 - y1 বাই x2 - x1। তাহলে এটা কি x1, এটা y1 আর এটা x2 y2। তাহলে এখানে y2 বলতে কত 2 মাইনাস হচ্ছে আর y1 বলতে কত -1 আর x2 বলতে কত t হচ্ছে মাইনাস আর x1 বলতে 1। তো 2 মাইনাস মাইনাস থেকে প্লাস আর নিচে কত t - 1। তো 2 এর কত 3 বাই কত t - 1। একইভাবে এখানে কি বিসি রেখার ঢাল বের করতে হবে। বিসি রেখার ঢালের ক্ষেত্রে এটা হচ্ছে x1, এটা y1 আর এটা x2 আর t প্লাস 3 কি y2। তো বিসি রেখার ঢাল কত m2। সূত্র একই, ঠিক আছে, y2 - y1 বাই x2 - x1। তাহলে y2 বলতে কত t প্লাস 3 মাইনাস y1 বলতে 2 বাই কত x2 বলতে কত t স্কয়ার মাইনাস x1 বলতে কত t। এখন কি t এই প্লাস 3 থেকে -2 গেলে কত থাকে +1 আর নিচে তো t স্কয়ার মাইনাস t এটাই থাকবে, ঠিক আছে। এখন কি যেহেতু সমরেখ বলা ছিল যে এখানে প্রশ্নে বলা ছিল যে বিন্দুটি সমরেখ হলে t এর মান নির্ণয় করো। তো সমরেখ হলে কি ঢাল সমান হবে, তাহলে m1 আর m2 কি সমান। তো প্রশ্ন মতে m1 সমান m2। তো m1 এর মান t বাই 3 বাই কত t - 1 আর m2 মান t প্লাস 1 বাই t স্কয়ার মাইনাস t। এখন যদি আমরা কোণাকুণি গুণ দিই এই 3 এর সাথে কত t স্কয়ার মাইনাস t আর এই t - 1 ইন্টু কত t প্লাস 1। তাহলে 3 এর সাথে t স্কয়ার গুণ দিলে এটার সাথে এটা গুণ 3t স্কয়ার মাইনাস 3 এর সাথে t গুণ দিলে 3t আর এটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমরা সূত্র আসতে পারি অথবা এখানে গুণ করলেও বলতে পারি যে t দিয়ে t গুণ করতাম t স্কয়ার, তারপর t দিয়ে 1 গুণ করলে মাইনাস t, তারপর প্লাস 1 এর সাথে t গুণ করলে t প্লাস মাইনাস 1। এই t কাটা t স্কয়ার মাইনাস 1 বা 3t স্কয়ার মাইনাস t। এই t স্কয়ার প্লাস এই পাশে আনলে কি মাইনাস t স্কয়ার আর -1 এই পাশে আনলে কি +1 সমান 0। এখন কি এই 3টে t স্কয়ার থেকে কি একটা বিয়োগ করলে কত 2t স্কয়ার মাইনাস কত 3t প্লাস 1 সমান 0। এখন কি মিডল টার্ম করতে হবে 2 আর 1 গুণ করে কত 2 1 2। এখন এমন সংখ্যা করতে হবে যেন কি গুণ দিলে কত 2 হয় আর যোগ বিয়োগ করলে কত 3 হবে। তো 2 আর 1 তাহলে বা 2t স্কয়ার মাইনাস এখানে মাইনাস বসবে 2 বলতে কত 2t মাইনাস এ প্লাস এ মাইনাস আর 1 বলতে শুধুমাত্র একটা t এই +1 এখানে সমান 0। এখন এই দুইটার থেকে কি কমন যায় 2t কমন নিলে এখানে কি ছিল t স্কয়ার আর এখানে কত থাকে t মাইনাস 2t কমন নিলে তো 2t নিয়ে গেছে থাকে কত 1। আবার এই দুটো থেকে কি -1 কমন যায়, -1 কমন গেলে এখানে কি থাকে t মাইনাস এ প্লাস এ মাইনাস আর 1। এখন t - 1 এক্সাক্ট দুইটা থেকে একটা কমন নিলে এখানে কি থাকে 2t আর এখানে কত -1 সমান 0। তো হয় t - 1 সমান 0 অথবা কি 2t - 1 সমান 0। হয় t - 1 সমান 0 বা কি t সমান এই -1 এর পাশে গেলে কি যাবে
+1, অথবা 2t - 1 সমান 0, এই -1 এর পাশে ওটা লিখি প্লাস, তারপরে এই 2 কি টির সাথে গুণাকার আছে, তো এই পাশে ওটা দিলে ভাগ, তাহলে 1/2। সুতরাং নির্ণয়ের মান টি সমান কত 1, আর একটা তো হাফ। তারপর এখানে 5 নম্বরে বলা আছে যে a অফ 2 2 আর b অফ কত 10 1, c অফ 11 9 এবং কি d অফ 3 10। এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও। প্রথমে কি লেখচিত্রতে বসাতে হবে এবং কি এ বি বি সি সি ডি আর এডি রেখাংশ আঁকো। এই রেখাংশ দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমাদের এটা কি গ্রাফে বা লেখচিত্রে বসাতে হবে। লেখচিত্রে বসালে তোমরা কি অতি সহজেই বুঝতে পারবা যে এটা কি কিসের চিত্র, আয়তক্ষেত্র না সামান্তরিক না রম্বস না বর্গক্ষেত্র। ঠিক আছে, গ্রাফে বসালে তোমরা অতি সহজে কি বুঝতে পারবা। তো এটা সমাধান দেখি। তার আগে কি আমরা একটি গ্রাফ দেখি, যে গ্রাফ এটা মনে করো এটা হলো এক্স প্রাইম ও এক্স, এটা হচ্ছে ওয়াই প্রাইম ও ওয়াই। এই ঘর কি প্রথম চতুর্ভাগ, এখানে কি প্লাস প্লাস, আর এখানে কি মাইনাস মাইনাস, আর এটা হলো প্লাস মাইনাস, আর এই ঘরে কি মাইনাস প্লাস। এখন কি টু 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 কি এটাও প্লাস, এটাও সামনে কি কিছু নাই, মানে কি প্লাস আছে, তো দুটোই কি প্লাস। প্লাস প্লাস কোন ঘরে, এই ঘরে বসবে। তাহলে মনে করো 1 2 1 2, এবার কি এখানে এটা হচ্ছে এ। ঠিক আছে, একইভাবে 10 1 10 1 কত, দুটো কি প্লাস প্লাস, এটাও এই ঘরে। ঠিক আছে, তারপর 11 9 এই দুটো কি প্লাস, এটাও কি এই ঘরে। তো সবগুলি কি প্রথম চতুর্ভাগে বসবে। ঠিক আছে, তো এটাকে আমরা লেখচিত্রতে দেখি যে এ অফ কত 2 2। তাহলে প্রথমে কি আমরা এ অফ 2 2 বসাবো। এই যে গ্রাফ এটা হচ্ছে এক্স প্রাইম ও এক্স, এটা হচ্ছে ওয়াই প্রাইম ও এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, 2 2, এই যে এক্স অক্ষ বরাবর 1 ঘর 2 ঘর, তারপর ওয়াই অক্ষ বরাবর 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে কত এ অফ কত 2 2। তারপর বি অফ কত 10 1, এক্স অক্ষ বরাবর কত 10 ঘর যাব, এই যে 5 ঘর, এই যে 10 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর কত 1 ঘর, এটা কি বি। একইভাবে এখানে কত সি 11 9, তাহলে এক্স এর মান কত 11, এক্স অক্ষ বরাবর 11 বস যাব, এই যে এখান থেকে 11 বিন্দু পর্যন্ত আসবা 11, তারপর কত উপর দিকে কত উঠবা 11 আর 9, উপর দিকে 9 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 7 8 9 কত সি। একইভাবে ডি তে কত 3 10, এক্স অক্ষ বড় 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, আর উপর দিকে কত 10 ঘর, এই যে 5 10 ডি। তাহলে এভাবে কি বিন্দু বসে সবগুলোকে তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে দাগ দেবা, তাহলে কি এটা একটা কি ক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে কি গ্রাফটা অঙ্কন করবা। এখন কি বর্গের কি চার বাহুর দৈর্ঘ্য কি সমান, তাহলে যে এ বির দৈর্ঘ্য যা বাড়বে সিডির দৈর্ঘ্য তা বাড়বে, আর কি এটির দৈর্ঘ্য আর বি সির দৈর্ঘ্য কি সবগুলো বাহুর দৈর্ঘ্য কি সমান বেরোবে। এখন কি আমরা সবগুলো বাহুর দৈর্ঘ্য বা দূরত্ব সূত্র দিয়ে কি বের করব। তাই এখন যদি আমরা এ বি বাহুর দৈর্ঘ্য বের করি, এটা হচ্ছে কত x1, প্রথমটা x1, এটা y1, এটা x2, এটা হলো y1। তাই এই বাহুর দৈর্ঘ্য সূত্র কি রুট ওভার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে x2 বলতে কত 10 সূত্রের মাইনাস, আর x1 বলতে কত 2, প্লাস y2 বলতে কত y2 বলতে হলো এটা হচ্ছে y2 বলতে তো 1 মাইনাস y1 বলতে 2। তো 10 থেকে 2 গেলে কত থাকে 8, 8 স্কয়ার প্লাস 1 থেকে -2 বিয়োগ করলে -1, যেহেতু বড়টার সামনে মাইনাস, এখানে মাইনাস দিতে হবে। তো -1 স্কয়ার করলে কি হয়ে যায় +1, আর 8 স্কয়ার করলে কত 66, স্কয়ার মানে 2 বার গুণ 8 গুণ 8 দিলেই ক্যালকুলেটর হয়ে যাবে।
64 যোগ 1 কত 65 একক। একইভাবে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এটা এক্ষেত্রে এটা x1 আর এটা y1 আর এটা x2 y2। তো এটা শুধু রুট ওভার সূত্র একই, সবগুলো বাহুর দৈর্ঘ্য বা দূরত্ব যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখানে x2 বলতে কত 11 মাইনাস x1 কত 10 হোল স্কোয়ার প্লাস y2 বলতে কত 9 বিয়োগ y1 এর মান কত 1। তাহলে 11 থেকে 10 গেলে কত থাকে 1 স্কোয়ার প্লাস 9 থেকে 1 বিয়োগ করলে 8 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার করলে 1 যোগ 8 স্কোয়ার করলে 64। তো 64 আর 1 যোগ করলে তো 65 একক। একইভাবে সিডি ক্ষেত্রে এটা x1 y1 তারপর কত x2 এটা y2। তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য সুতরাং x2 বলতে কত 3 মাইনাস x1 কত 11 হোল স্কোয়ার প্লাস y2 বলতে কত 10 বিয়োগ কত y1 এর মান কত 9। তো 3 থেকে 11 বিয়োগ করলে কত -8 হোল স্কোয়ার প্লাস 10 থেকে 9 গেলে 1 স্কোয়ার। তো মাইনাস স্কোয়ার করলে কি হয়ে যাবে প্লাস, আর 8 স্কোয়ার করলে কত 64 যোগ 1 স্কোয়ার করলে 1, 64 আর 1 যোগ করলে 65। একইভাবে এডি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে x1 y1 x2 y2। তাহলে এডি বাহুর দৈর্ঘ্য রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখানে x2 বলতে কত x2 বলতে 3 মাইনাস x1 কত 2, 3 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y2 বলতে কত 10 মাইনাস y1 বলতে 2। তো 3 থেকে 1 বিয়োগ করলে 2 বিয়োগ করলে কত 1 স্কোয়ার প্লাস 10 থেকে 2 বিয়োগ করলে কত 8 স্কোয়ার। 1 স্কোয়ার করলে 1 যোগ 8 স্কোয়ার করলে 66। 66 1 যোগ করলে 65। অর্থাৎ কি এ বি বিসি আর সিডি আর এডি কি সমান। সুতরাং এ বি সিডি চতুর্ভুজটি কি রম্বস অথবা কি বর্গক্ষেত্র, কারণ কি রম্বসের 4 বাহুর দৈর্ঘ্য সমান আর বর্গক্ষেত্রের কি 4 বাহুর দৈর্ঘ্য সমান। এখন আমরা কর্ণ বের করতে হবে। যদি কর্ণ দুটির পরস্পর সমান হয় তাহলে কি বর্গক্ষেত্র, আর না হলে রম্বস। ঠিক আছে, কর্ণ যদি অসমান হয় তাহলে কি চতুর্ভুজটি রম্বস। তাহলে একইভাবে এখন এসসি কর্ণের দৈর্ঘ্য বের করবো আমরা। এটা হলো x1 y1 x2 y2। তো x2 বলতে কত 11 মাইনাস x1 কত 2 হোল স্কোয়ার প্লাস y2 বলতে 9 মাইনাস y1 কত 2 হোল স্কোয়ার। তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে কত 9 স্কোয়ার প্লাস 9 থেকে 2 গেলে কত 7 স্কোয়ার। 9 স্কোয়ার করলে কত 81 প্লাস 7 স্কোয়ার করলে 49। তো এই দুটো যোগ করলে কত, রুট ওভার 130 একক। একইভাবে এখন কি বিডি কর্ণের দৈর্ঘ্য বের করব। এটা x1 y1 x2 y2। তো বিডি কর্ণের দৈর্ঘ্য x2 বলতে কত 3 মাইনাস x1 বলতে 10 হোল স্কোয়ার প্লাস y2 বলতে কত 10 মাইনাস y1 বলতে কত 1 হোল স্কোয়ার। তো 3 থেকে 10 বিয়োগ করলে কত -7 হোল স্কোয়ার প্লাস 10 থেকে 1 গেলে কত 9 স্কোয়ার। 7 স্কোয়ার করলে কত 49, 7 7 আর মাইনাস স্কোয়ার করলে কি হয়ে যায় প্লাস, আর 9 স্কোয়ার করলে কত 9 9 81। তো দুটো যোগ করলে কত রুট ওভার 130। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য আর বিসি কর্ণের দৈর্ঘ্য কি বিডি কর্ণের দৈর্ঘ্য সমান। সুতরাং কি অর্থাৎ এসি আর বিডি কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটি কি একটি বর্গক্ষেত্র। এই দুই কর্ণ যদি অসমান হতো তাহলে কি হতো রম্বস। যেহেতু কর্ণ সমান এই কারণে কি চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র।